বজবজ, চিত্রগঞ্জ, কালীবাড়ি এবং খুকিমায়ের দর্শন আগের দুটো ব্লগ থেকে নিশ্চয় করে নিয়েছেন, গল্পগুলোও শুনছেন। যদি না দেখে থাকেন, গল্প না শুনে থাকেন, তাহলে অবশ্যই শুনুন, নালে কিন্তু বুঝতে পারবেন না। বজবজ কালীবাড়ির ওপর এটাই লাস্ট ব্লগ। পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করবেন। কোমাঘাটা মারু শহীদগঞ্জ থেকে আমি লাস্ট ব্লগটা দিয়েছিলাম। একটু গল্প শুনতে হয়। 1914 সাল 4 মার্চ কোমাঘাটা মারু নামে একটি জাহাজ পাঞ্জাব থেকে 376 জন যাত্রীকে নিয়ে কানাডার উদ্দেশ্যে রওনা দেয়, কাজের উদ্দেশ্যে। কিন্তু 50 দিন অতিক্রম করে যখন জাহাজটি কানাডার মাটিতে যায়, কানাডা সরকার কিন্তু তাদেরকে নামতে দেয়নি। অনেক অনুরোধ করার পর মাত্র 24 জনকে তারা নামতে দেয় এবং বলে ভারতে জাহাজ নিয়ে ফিরে যেতে। 50 দিন অতিক্রম করে আবার জাহাজটি যখন ভারতে আসে, তখন বজবজের কাছে ব্রিটিশরা জাহাজটিকে আটকায়, সার্চ করে কোনো অস্ত্রশস্ত্র আছে কিনা, কিচ্ছু পায় না। যাত্রীরা নামতে চায় বজবজে, কিন্তু তারপরেই লেগে যায় খণ্ডযুদ্ধ। অনেকে প্রাণ হারান, 22-23 জন মারা যান এবং তাদের স্মৃতিতেই কিন্তু এই স্মৃতিসৌধ তৈরি হয় 1952 সালে। অন্যদিকে আগের ব্লগে বলেছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মা তখন মা হচ্ছিলেন না, এই রামজি সাধুর কাছে যায়। কে রামজি সাধু? যিনি কিন্তু এই খুকিমা নামটা দিয়েছিলেন এবং পুজো করতেন। তার কাছে গিয়ে যখন তিনি জানান তিনি মা হতে চান, তখন তিনি বলেন চতুর্দশীর দিন তারা মায়ের পুজো করে দেবী ফুল্লরার কাছে প্রার্থনা করলে সন্তান লাভ হবে। তিনি অক্ষরে অক্ষরে পালন করেন এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কোলে পান। অন্যদিকে স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করে ফেরার সময় এই কালীবাড়ির অদূরে গঙ্গাবক্ষে জাহাজে রাত কাটান এবং শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই বজবজেই রাত কাটান। তার এই মাঝে যে সে মা নয় বোঝা যায়। সব গল্প যতটুকু জানলাম শেয়ার করলাম।